আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। আর আজকে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ মাওলানা বিলাল হুসাইন হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, মসজিদে বারি তাআলা, ফার্মগেট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন ২১ টিভির স্টুডিওতে। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর মাসে আজকে আলোচনা করতে চাই মাহে রমাদান থেকে কি শিক্ষা পেলাম। একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে দিয়েছেন, কেন দিলেন, শিক্ষাটা কি পেলাম আমরা। চলুন সম্মানিত অতিথির কাছ থেকে বিস্তারিত জেনে আসি। জি শেখ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রমজানের ভিতরে যে মূল শিক্ষাটা আমরা নেব সে বিষয়ে নিজেই বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক নম্বর জিনিস হচ্ছে যে রমজানে তাকওয়া শিখতে পারবে। তাকওয়া কিভাবে শিখতে পারবে? রমজান হচ্ছে একটি পাইলট প্রজেক্ট, সিয়াম হচ্ছে একটি পাইলট প্রজেক্ট। সিয়াম একটি মাত্র অর্ডার, যে অর্ডারটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো দিন এবং রাতে একটি অর্ডার পালনের একটা অনুশীলন দিয়েছেন। এই অর্ডার পালন করার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম সমাজ সেই টার্মস এবং কন্ডিশনসগুলো পালন করেই রোজাটা রাখে। যদি কেউ ঝগড়া করতে আসে, বলছে ভাই রোজা, ঝগড়া করতে চায় না। এরপরে অফিস আদালতের অন্য কত কথা যে আছে, যে রমজান মাস, অর্থাৎ রমজান মাসকে সবাই অন্যায় করছে। যে আল্লাহ পাক একটি আমলকে এখানে পাইলট প্রজেক্ট হিসেবে দিয়েছে, যে এই রোজা থাকার কারণে অনেক অন্যায় থেকে যেভাবে মানুষ বেঁচে থাকছে, এইভাবে করে বাকি 11টি মাস যদি তারা অপকর্ম অন্যায় থেকে বেঁচে থাকে, তাহলে এটাই হবে সবচেয়ে বড় শিক্ষা। আরেকটি শিক্ষা, আর এমন যদি হয় যে মা বা বাপ অথবা কোনো রোগী অসুস্থ, উনি আর রোজা করতেই পারবেন না, অথচ ওনার উপর রোজা ফরজ, শেখ, আমরা তাদের বিধানটি কি আমরা সেটা জানবো ইনশাআল্লাহ বিরতির পরে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ২১ টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক, আমরা আজকে আলোচনা শুনছিলাম রমাদান থেকে কি শিক্ষা আমরা পেলাম, আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারবো কিনা এই রোজার মাধ্যমে, সেগুলো নিয়ে শুনছিলাম। শেখ, রমাদান তো আল্লাহ তাআলা প্রত্যেক বছরই আমাদের জীবনে দেন। আমরা জীবনে এত রমাদান পাচ্ছি কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারছি না, এটা ব্যর্থতা কাদের আসলে? এই ব্যর্থতার কারণ হলো রমজান আমরা বুঝি না, সিয়াম আমরা বুঝি না। সিয়ামে কিন্তু শুধু না খেয়ে থাকার জন্য এখানে আল্লাহ পাক এই টার্গেট, এটা না, টার্গেট হলো মানুষকে আল্লাহর বিধান পালনে অভ্যস্ত করা। একটি বিধান পালনে রমজান মাস অভ্যস্ত করাচ্ছে, অভ্যস্ত করে বাকি জীবন সেইভাবে চলবে। আল্লাহ পাক প্রত্যেক বছরই এই ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছেন, যে এক মাসে ট্রেনিং দিয়ে বাকি 11 মাস কী করবে সে অনুযায়ী চলবে। কিন্তু এটা যে একটা ট্রেনিং পিরিয়ড, এখান থেকে যে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিয়ে যে বাকি 11 মাস আমার চলতে হবে, এই বিষয়টি অনেকেই চিন্তা করেন না। চিন্তা না করার কারণে এখান থেকে শিক্ষাটা নেন না, গতানুগতিক রমজানের রোজা রাখে। এরপরে রমজান মাসে আরও মুখস্থ কিছু কাজ করে, যেমন তিলাওয়াত করলো, খতম করে কোরআন শরীফ, সারা জীবন খতম করলো, কিন্তু একবারও কোরআনের ভিতরে আল্লাহ পাক কী বলেছেন, হোয়াট ইজ দ্য মেসেজ ফ্রম দি
অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে কি মেসেজ আছে, এই মেসেজগুলি সে জীবনে একবারের জন্যও অনেকে আছেন কোরআনের তর্জমাটা পড়েন নাই, অথচ এই কোরআনটা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, আল্লাহর বাণী দিয়েছেন, আল্লাহর নির্দেশনা দিয়েছেন যে এইভাবে তুমি তোমার জীবন চালাবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, সূরা বাকারার একের প্রথমে রয়েছে হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য গাইডলাইন ফর অল হিউম্যান বিং, স্পেশালি ফর মুত্তাকিন। মুত্তাকিদের জন্য, সকল মানুষের জন্য কোরআন হচ্ছে গাইডলাইন। এই রমজান মাসে কোরআনটাকে নেয়ার কথা ছিল, কোরআনটাকে ধারণ করার কথা ছিল। এই যে ধারণ করে না, এই জন্য আমাদের জীবনে কোনো প্রভাব পড়ে না। এই জন্য আমরা দর্শকবৃন্দকে বলবো, যদি কোরআন আমরা এই রমজান থেকে শিক্ষা নিতে চাই, রমজান থেকে আমরা কিছু পেতে চাই, তাহলে কোরআনকে আমাদের বুকে ধারণ করতে হবে, আমাদের ব্রেনে ধারণ করতে হবে। শেখ চমৎকারভাবে বলছিলেন, জানতে চাওয়া রোজার তো বড় একটা শিক্ষা হলো তাকওয়া। আসলে তাকওয়াটা কি? এই প্রশ্নটি আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন যে, উবাই ইবনে কাব, হোয়াট ইজ তাকওয়া? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কোনো সরু পথে চলেছেন, যেই পথের দুই ধারে কাঁটাযুক্ত গাছ রয়েছে, এমন একটি পথে আপনি কিভাবে চলবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জবাব দিলেন যে, তাহলে আমি আমার কাপড় চোপড়কে গুছিয়ে নিয়ে এরপরে জড়সড় হয়ে অত্যন্ত সতর্কতার সাথে সন্তর্পণে আমি এমনভাবে চলবো যাতে আশেপাশের কোনো কাঁটা আমার শরীরে না বিঁধে অথবা আমার কাপড়কে আঁকড়ে না ধরে। উনি একটি উদাহরণ দিয়েছেন। এই উদাহরণ দিয়ে তিনি কি বুঝিয়েছেন? ইসলামের পথ যদি সিরাতুল মুস্তাকিম এটি হয়, সিরাতুল মুস্তাকিমের চতুর্দিকে জাহিলিয়াতের এরকম কাঁটা রয়েছে। গুনাহমুক্তভাবে আমাকে চলতে হবে, যেন গুনাহ আমাকে স্পর্শ করতে না পারে। জাহিলিয়াত বা ইসলাম বিরোধী যত কিছু আছে, কোনো কিছুর দিকে কর্ণপাত করা যাবে না। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় আপনারা দেখছিলেন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বিক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।